আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার ফ্যামিলি নিয়ে চলে আসলাম একটু ঢাকা থেকে একটু বের হওয়ার চেষ্টায়। চলে আসলাম নতুন বাজার হয়ে ১০০ ফিট থেকে সোজা যে রাস্তাটা গিয়েছে ওইটার ডান পাশে শেফ টেবিল। নতুন বাজার থেকে প্রায় ৩০ থেকে ৪০ টাকা রিক্সা ভাড়া নিবে। আপনারা যদি আসতে চান শেফ টেবিলে চলে আসতে পারেন। নতুন বাজার থেকে রিক্সা ভাড়ায় শেফ টেবিল সরাসরি চলে আসতে পারবেন। তো ফ্যামিলি সহ শুক্রবার একটু চলে আসলাম আমরা শেফ টেবিলে একটু দীর্ঘ নিঃশ্বাস এবং ভালো সময় কাটানোর জন্য। অনেক দর্শনার্থী এখানে এসেছে। প্রতিদিনই প্রচুর ভিড় হয় এই জায়গায়। এখানে দেখা যাচ্ছে লটারির মাধ্যমে একটি খেলা। আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। এইখানে এই খেলাটা একটু ব্যতিক্রমধর্মী মনে হয়েছে আমার কাছে। তো এইখানে বাচ্চাদের জন্য চকলেট, তারপরে আরো অনেক কিছুই আছে। দেন আমরা একটু সামনের দিকে আগালাম। এইখানে শেফ টেবিলের পাশেই একটি লেকের মতো করা হয়েছে, যেটাকে আপনি কৃত্রিমভাবে কিছু পাথর দেওয়া হয়েছে এবং পাশে কিছু পানি আছে। পানির মাঝখানে রং বেরঙের অনেক জাতের মাছ রয়েছে, যেগুলো দেখতে চমৎকার। আপনারা যদি দেখেন নিঃসন্দেহে আপনার ভালো লাগবে এবং ভালো একটি সময় পার করতে পারবেন আপনি এই শেফ টেবিলের মাধ্যমে। এখানে পর্যাপ্ত পরিমাণ ঘোরাফেরার জায়গা রয়েছে, প্লাস খাওয়া দাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। আপনি যদি খাওয়া দাওয়া প্লাস ঘোরাফেরা করতে চান, আপনার ফ্যামিলি সহ শেফ টেবিল হবে বেস্ট আমি মনে করি। পাশেই আপনার রাইটের একটি জায়গা রয়েছে, যেখানে বাচ্চাদের জন্য অসংখ্য রাইড রয়েছে। আমি দেখতে পাচ্ছি বায়োস্কোপ এখানে চলতেছে। তো আমরা বেশ কিছুক্ষণ বায়োস্কোপের এখানে সময় পার করলাম। পাশে আবার কি আসছে, জোকার। তো আমার মেয়ে জোকারের সাথে ছবি তুলেছে এবং জোকারের সাথে অনেকক্ষণ সময় পার করেছে। বেশ আনন্দের সাথেই আমাদের ওই সময়টা কেটেছিল শেফ টেবিলের। প্রায় এখানে ছিলাম আমরা ১-১.৫ ঘন্টা ছিলাম। তো ওই সময়টা আমাদের বেস্ট ভালোই কেটেছিল। তো আমরা আস্তে আস্তে পুরো এরিয়াটা ঘুরে দেখলাম। দেখার পর হালকা নাস্তা পানি করলাম। নাস্তা পানি করে আমরা আস্তে আস্তে ওইখান থেকে বের হয়ে যাব। এর আগে আমরা বায়োস্কোপের কিছুক্ষণ সময় কাটালাম এবং ওইখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম। এবার আমরা শেফ টেবিল থেকে বের হয়ে একদম ইউআইইউ ইউনিভার্সিটির ঠিক বিপরীতে আমরা বসুন্ধরার যে নতুন ফ্লটগুলো হচ্ছে ওইখানে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম দেখার জন্য আসলে বসুন্ধরার এই পাশটা কেমন। তো দেখলাম এই পাশটাও বসুন্ধরার চমৎকার ফ্লট আকারে তৈরি করে রেখেছে। আপনারা চাইলে এখান থেকে ফ্লটও কিনতে পারবেন। বাস বেশ চমৎকার। হয়তোবা আজ থেকে ৫ বছর পরে এই জায়গাটি আর থাকবে না। এইখানে অনেকেই ওয়ার্ম আপ করতেছে, অনেকেই আপনার ঘোরাফেরা করতেছে। তো এইখানে আসলে এখন বর্তমানে খালি জায়গায় এখানে হাঁটাচলা করার জন্য একটি বেস্ট এরিয়া হতে পারে। আপনি বিকালবেলা বা সকালবেলা আপনার ব্যায়াম করার জন্য একটি বেস্ট এরিয়া হতে পারে। বাট আজকে থেকে ৫ বছর বা ৭ বছর পরে দেখবেন আপনার এই জায়গাটা কিন্তু আর এরকম উন্মুক্ত থাকবে না। আপনার ইট পাথরে গড়া ঢাকা শহর কিন্তু আবার সেই পরিপূর্ণ রূপ নিবে, যে রূপ আমরা ঠিক ঢাকার ভিতরে দেখতে পারি। তো এইটা ঢাকার বাইরে যেহেতু অবস্থিত, আমরা এখন যদি আমরা ঘুরতে আসি তাহলে কিন্তু ঘুরতে পারবো, কোনো সমস্যা নাই এবং মনোরম পরিবেশে আমরা একটি নিরিবিলিতে ফ্যামিলি সহ একটি ভালো সময় কাটাতে পারবো। তো আপনাদের সবাইকে এই জায়গাটি একবার ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি বেল বাটন যেটা আছে ওইখানে একটি লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।